নমস্কার দর্শক বন্ধু। রাশিফল রাশিফল হচ্ছে 4 মে থেকে 10 মে। এই সময় মেষ থেকে মিন প্রত্যেক রাশির মানুষদের কীরকম যেতে পারে সেই সম্বন্ধে কিন্তু আমি আপনাদেরকে একটা আগের থেকে আভাস দিয়ে রাখছি, যাতে কিনা আপনারা ব্যাপারটা জেনে সেই মতন পরিকল্পনা করে আপনাদের কাজটাকে আপনারা সাজাতে পারেন বা সপ্তাহটাকে সাজাতে পারেন। তার জন্য কিন্তু এই রাশিফলের অবতারণা। প্রথমে আমাদের শুরু হচ্ছে মেষ রাশি থেকে, আপনারা সকলেই জানেন। তো মেষ রাশির বৈশিষ্ট্য কিন্তু আমি আপনাদেরকে বলবো। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেষ রাশির মানুষরা একটু বেশি অস্থির মতি হয়। উঠলো বাইতো কটক যায়, এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে দেখা যায়। রসে বসে চিন্তা ভাবনা করে কাজ করার চেয়ে মুহূর্তের উত্তেজনাকে কিন্তু এরা বেশি প্রাধান্য দেয়। তাহলে আপনার কি মেষ রাশি? তাহলে এই সপ্তাহে আপনার কি ঘটনা আপনার জন্য ওয়েট করে আছে সেটা শোনার জন্যে আপনারা কিন্তু মেষ রাশির যে ট্রানজিট ভিত্তিক ফলাফল সেটা শুনুন। আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজীব রে, আমি কিন্তু আপনাদেরকে নানা ধরনের ভিডিও দিয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সপ্তাহে কিন্তু রাশিফল বলে থাকি। তো শুরু করছি মেষ রাশি দিয়ে। রক্তের কোনো সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে পারেন বা রক্তে ক্রনিক অসুখের জন্য অর্থ ব্যয় কিন্তু হতে পারে। শরীরের নিম্নভাগে কোনো সমস্যা কিন্তু আসতে পারে। ইঞ্জিনিয়ারিং প্রফেশনে যারা রয়েছেন তারা বিদেশ থেকে কাজের অফার পেতে পারেন এবং এটা টেকনিক্যাল যারা পার্সোনাল রয়েছেন তাদের জন্য অনুকূল সপ্তাহ। আপনার ক্যাপাসিটি অনুসারে মানুষকে কমিট করা উচিত, তার বেশি নয়। এটা কিন্তু আপনাদেরকে এই সপ্তাহে মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার যে ক্যাপাসিটি সেই অনুসারেই কিন্তু আপনাকে সব কিছু কমিটমেন্টের মধ্যে রাখতে হবে, তার বাইরের কিন্তু কিছু আপনি বলবেন না, তাহলে কিন্তু আপনার অসুবিধা আসবে। আপনার এ সপ্তাহের যে শুভ কালার সেটা হচ্ছে হোয়াইট। এতে কি হবে, আপনার কনফিডেন্স বাড়বে এবং সাকসেস লেভেল কিন্তু উঁচুর দিকে থাকবে, এই ব্যাপারটা কিন্তু দেখবেন। পরবর্তী রাশি যেটা রয়েছে সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিতে দেখা যাচ্ছে নিজের প্রতি যত্ন বৃদ্ধি পাবে এবং নিজেকে কিভাবে আরও আকর্ষণীয় করা যায় এই চিন্তার মধ্যে কিন্তু আপনি থাকবেন। সুখে থাকার বাসনা বৃদ্ধি পাবে, বিশেষ করে যারা 6, 15, 24 তারিখে জন্মেছেন তাদের মধ্যে এটা চলে আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। চাকরিতে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বিলম্বের শিকার হতে পারেন। সব ব্যাপারে আপনাকে যথেষ্ট ব্যালেন্স করে চলতে কিন্তু হবে। শুভ কালার হচ্ছে পিঙ্ক, হোয়াইট এবং গ্রিন। এতে কি হবে, লাভ, অ্যাট্রাকশন এবং মানি লাখের জন্য এই তিনটে কালার কিন্তু আপনার জন্য ফেভারেবল। মিথুন রাশি। মিথুন রাশি বলার আগে একটু মিথুন রাশির ব্যাপারে বলছি। মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে যেটা দেখা যায়, এই সাইনের মানুষরা সাধারণত থিন ফিজিকের অধিকারী হন। হাইটে কিন্তু এরা লম্বা হয়, মিডিয়াম কমপ্লেকশন থাকে, ডার্ক আইজ হয়, থিন হেয়ার হয় এবং এরা সাধারণত সফট স্পোকেন কিন্তু হয়। ভালো ওরেটরি কিন্তু পাওয়ার থাকে এবং এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লার্নেড পিপল হয় এবং ল্যাঙ্গুয়েজের ওপর যথেষ্ট কমান্ড থাকে। তারা কম কথা বলার সময় ফ্রিকুয়েন্টলি কিন্তু কোনো ফ্রেজ ইউজ করে এবং হাঁটার সময় একটু ঝুঁকে কিন্তু হাঁটে। এদের কিন্তু পয়েন্টেড নোজ এবং কোনো বডির কোনো অর্গান কিন্তু যথেষ্ট লম্বা হতে পারে। তাহলে আপনি যদি মিথুন রাশির অধিকারী হন, তাহলে এই সপ্তাহে মিথুন রাশি কীরকম চলবে না চলবে সেটা কিন্তু আমি আপনাদের সামনে এখন বলছি। শৌখিন জিনিসের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহে কারোর সঙ্গে মতান্তর ঘটবে এবং গৃহশান্তি কিন্তু নষ্ট হবে। বিবাহের যোগ রয়েছে এবং ব্যবসাতে মনোযোগ বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর হেলথ ইস্যু নিয়ে চিন্তিত থাকতে পারেন। হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফ্যাসাদে কিন্তু আপনি পড়তে পারেন। পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হট করে কিন্তু হয়ে যেতে পারে। শুভ কালার হচ্ছে গ্রিন এবং ইয়েলো। এটা করলে কি হবে, এই কালারগুলো বেশি ইউজ করলে কি হবে, ফোকাস রেখে আপনি কাজ করতে পারবেন এবং আপনার কমিউনিকেশনও যথেষ্ট স্ট্রং হবে। কর্কট রাশিতে কি বলছে দেখে নিন। পিতার সাথে মনোমালিন্য,
চাকরিস্থলে কোনো সমস্যা হতে পারে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন তবে বুদ্ধি আপনার সঙ্গ কিন্তু দেবে। চাকরিতে দূরবর্তী স্থানে যাওয়ার যোগ রয়েছে। ধর্মের ব্যাপার নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে পারেন। নাভির নিচের অঙ্গ অঙ্গতে কোনো সমস্যা কিন্তু হতে পারে। চাকরিতে ওপরওয়ালার সুনজরে কিন্তু আপনি পড়ে যেতে পারেন। আপনার শুভ কালার হচ্ছে হোয়াইট, সিলভার এবং ক্রিম। ক্রিম এগুলো পড়লে কি হবে, আপনার ইমোশনাল ব্যালেন্স কিন্তু সঠিক মাত্রায় থাকবে এবং শান্তিও আপনি কিন্তু খুঁজে পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ক্রনিক সমস্যায় ভুগতে পারেন। পেটের কোনো সমস্যা কষ্ট দিতে পারে। ঠিক মতন জল খেতে হবে। পড়াশোনাতে সাফল্য। দেরিতে হলেও কোনো ব্যাপারে আপনি তাড়াতাড়ি বুঝে উঠতে পারবেন। সম্পত্তি ক্রয় করতে পারেন, সেই যোগ আপনার রয়েছে। স্বজন স্বজন বিরোধের ইঙ্গিত কিন্তু এ সময় লক্ষ্য করা যাচ্ছে। কোনো স্বজন বিরোধের প্রকোপে কিন্তু আপনি পড়তে পারেন। টাকা পয়সার ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু আপনি নিয়ে ফেলতে পারেন। আপনার শুভ কালার হচ্ছে গোল্ড, অরেঞ্জ, ইয়েলো এ সপ্তাহে। এতে কী হবে, আপনার লিডারশিপ কোয়ালিটি বাড়বে এবং আপনার যে ফেম রয়েছে মার্কেটে, আপনার যে ফেম রয়েছে সেটাও কিন্তু বুস্ট আপ হবে। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো গুপ্ত জ্ঞানকে প্রকাশ করতে উদ্যোগী হতে পারেন। জল ঠিক মতন পান না করার দরুন শারীরিক কোনো অসুবিধা আসতে পারে। কোনো শ্রমিক বা ফেরিওয়ালার সঙ্গে তর্ক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ঠিক মতন কমিউনিকেট না করলে অপমানিত হতে পারেন। প্রয়োজনে রক্তের পরীক্ষা করাতে হতে পারে আপনাকে। কোনো কিছুর ব্যাপারে গভীর জ্ঞান আপনি লাভ করতে পারেন। আপনার শুভ কালার হচ্ছে গ্রিন এবং আর্থি টোনস। এতে কী হবে, আপনার ক্ল্যারিটি এবং ডিসিশন মেকিংয়ে কিন্তু এই দুটো রং যথেষ্ট সহায়তা করবে। তুলা রাশি, পত্নীর সঙ্গে মতের অমিল, মনোমালিন্য হতে পারে। আবার পত্নীর পরামর্শে আর্থিকভাবে আপনি লাভবানও হতে পারেন। দূরবর্তী কোনো ধর্মস্থানে আপনি যেতে পারেন। রোগ ভোগের জন্য সময়টি ভালো নয় এবং মামলা মকদ্দমার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আবার বিনোদনমূলক কেরিয়ারে কিন্তু আপনার যোগদান করবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পেশেন্স ধরে রাখলে তাহলে কিন্তু আপনি লাভবান হবেন, অর্থাৎ ধৈর্যটা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। শুভ কালার হচ্ছে হোয়াইট এবং লাইট ব্লু। এতে কী হবে, রিলেশনশিপ হারমোনি কিন্তু আপনি খুঁজে পাবেন। বৃশ্চিক রাশি, পত্নীর জন্য কোনো ব্যাপারে দুশ্চিন্তা জন্মাতে পারে। যাদের বিবাহ হয়নি তাদের মনে কিন্তু বিবাহ করবার ইচ্ছা জাগ্রত হতে পারে এবং এফোর্ট দিলেই কিন্তু সম্বন্ধ পজিটিভ দিকেই যাবে। কর্মে অমনোযোগিতা বৃদ্ধি পাবে। সন্তানের মেধার বিকাশ। শত্রুতা বৃদ্ধি পাওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। কোনো কাজ করাটা জরুরি, এটাকে স্থির করে উইকে কিন্তু আপনাকে চলতে হবে। অর্থাৎ কোন কাজ করাটা আপনার জন্য জরুরি সেটাকে কিন্তু আগে স্থির করতে হবে এবং সেই ভাবনার বশবর্তী হয়ে কিন্তু আপনাকে এগিয়ে চলতে হবে। আচ্ছা, শুভ কালার হচ্ছে রেড এবং মেরুন। এতে কি হবে, আপনার যে পাওয়ার এবং কন্ট্রোলিং যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আপনার করায়ত্তে থাকবে। ধনু রাশি, বাড়ি গাড়ি ক্রয়ের যোগ রয়েছে। পড়াশোনাতে সাফল্য। যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের জন্য উত্তম সময়। মায়ের ব্যাপারে উদ্বিগ্নতা বৃদ্ধি পেতে পারে। গৃহে অশান্তির পরিবেশ জন্মাতে পারে। কোনো যাত্রার ক্ষেত্রে হঠাৎ বাধা কিন্তু চলে আসতে পারে। রেসপিরেটরি কোনো সমস্যা আসতে পারে এবং কফ সংক্রান্তও কিন্তু কোনো সমস্যা চলে আসতে পারে। বিচক্ষণ হয়ে কিন্তু আপনাকে চলার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার যে অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন সেই অবস্থাটাকে আপনারা ধরে রাখতে পারবেন। অর্থাৎ যদি ভালো অবস্থার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেই ভালো অবস্থাকে ধরে রাখতে পারবেন। তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, একটু হলুদ এবং অরেঞ্জ কালারটা বেশি ইউজ করতে হবে। এতে আপনার লাক এবং গ্রোথ দুটোই কিন্তু বজায় থাকবে। মকর রাশি, মকরের ক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডা হতে পারে। রাগ বৃদ্ধি পাবে, যদিও নিজের হিম্মত বজায় রাখতে পারবেন। পড়াশোনাতে সাফল্য। যারা সৃষ্টিমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য অনুকূল সময়। ভ্রমণে আনন্দ লাভ। প্রিয়জনদের থেকে
বিরোধিতা সহ্য কিন্তু করতে হতে পারে, লাইফস্টাইলে কোনো পরিবর্তন লক্ষ্য কিন্তু করা যাচ্ছে। শুভ কালার হচ্ছে ব্ল্যাক এবং ডার্ক ব্লু, এতে আপনার স্টেবিলিটি কিন্তু বজায় থাকবে এবং আপনি ডিসিপ্লিনও কিন্তু মেনটেন করতে পারবেন। কুম্ভ রাশি বলার আগে যেটা আরেকবার বলবো সেটা হচ্ছে আপনাদের কিন্তু, আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওতে আপনারা কিন্তু কমেন্ট সেকশানে যাবেন। কমেন্ট সেকশানে গিয়ে আপনারা যদি ডান কথাটা লেখেন তাহলে কিন্তু আমি যারা যারা ডান লিখলেন কয়েকজনকে বেছে কিন্তু আমি চেষ্টা করব 15 মিনিটসের একটা ফ্রি কনসালটেন্সি আপনাদেরকে দিয়ে দিতে। আবার বলছি, এই ভিডিওটায় আপনারা দেখলেন, কমেন্ট সেকশানে গেলেন, ওখানে গিয়ে আপনাদেরকে লিখতে হবে কি, ডান লিখতে হবে। যারা ডান লিখবেন তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমি বেছে নেব এবং তাদের কিন্তু আমি ফ্রি কনসালটেন্সি দেব। সেখানে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা উল্লেখ করতে পারবেন, বা আপনি কি করবেন, আমার যে ফোন নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারে কিন্তু আপনারা একটু যোগাযোগ করে নেবেন। যদি ওই ফোনে ফোন করে নাও পান, আমি কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। ঠিক আছে? তো চলে আসি কুম্ভ রাশির ব্যাপারে। কোনো মিথ্যে ভাষণে অথবা সততায় বিপদ আসতে পারে, কথাবার্তায় সংযত কিন্তু হতে হবে। অর্থপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। খাবার দাবারে রাস না টানলে পেটে কিন্তু সমস্যা আসতে পারে। গৃহে সাজসজ্জার কারণে ব্যয় হতে পারে। কেমিস্ট যারা কেমিস্ট এই প্রফেশনের মধ্যে যারা রয়েছেন তাদের কিন্তু এই কেরিয়ারে যথেষ্ট প্রোগ্রেস দেখা যাচ্ছে। বন্ধুদের থেকে ক্ষতির আশঙ্কা কিন্তু রয়ে যাচ্ছে। বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, বিশেষ করে যারা সেলফ প্রফেশন করেন তাদের জন্য কিন্তু অনুকূল সময়, অর্থাৎ যারা সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট অনুকূল। আপনাদের কি করতে হবে, ডার্ক ব্লু, ব্ল্যাক, পার্পল এই ধরনের কালারগুলো বেশি ইউজ করতে হবে। এতে আপনাদের যারা সৃজনমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই কালারগুলো ব্যবহার করাটা যথেষ্ট জরুরি এ সপ্তাহে। এবং আপনার মগজে কিন্তু নানা রকম ইউনিক আইডিয়াসও কিন্তু আসবে এই ধরনের কালারের ভাইব্রেশন থেকে। আচ্ছা, চলে আসছি মীন রাশিতে। কথাবার্তায় ও আচার আচরণের সংযম প্রয়োজন। গুপ্ত শত্রুতায় ক্ষতি সাধন এবং বৈদেশিক কোনো যোগাযোগ ঘটতে পারে। রাজনীতি যারা করেন তারা হতাশার শিকার হতে পারেন। বনের কোনো ব্যাপারে চিন্তিত থাকতে পারেন। আর্থিক সমৃদ্ধি। গৃহ রক্ষণাবেক্ষণ কাজে সময় কিন্তু ব্যয়িত হবে। আত্মীয় স্বজন থেকে সাবধানে কিন্তু আপনাকে এ সপ্তাহে থাকতে হবে। আপনাদের লাকি কালার হচ্ছে এই সপ্তাহের জন্য ইয়েলো এবং ক্রিম। এতে আপনার কামনেস, অর্থাৎ যে শান্ত সৌম্য ব্যাপারটা সেটা কিন্তু বজায় থাকবে এবং ইনটিউশনটাও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে আপনাদের থাকবে। তো এইটাই ছিল এ সপ্তাহের আমার রাশিফল। যদি আপনাদের রাশিফলটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেই কমেন্টেও কিন্তু আপনাদের সুচিন্তিত যে মতামত সেটা কিন্তু ব্যক্ত করতে পারেন। এবং আপনারা যদি কমেন্টে ডান কথাটা লেখেন তাহলে কিন্তু আমি আপনাদের জন্য এ সপ্তাহে যেটা নিয়ে এসেছি একটা ফ্রি কনসালটেন্সি, সেই ফ্রি কনসালটেন্সি কিন্তু আমি আপনাদেরকে 15 মিনিটের জন্য দেব। আপনারা কি করতে পারেন, যে আমাকে যে ফোন নাম্বারটা দেখছেন সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন। যদি ফোন করে যদি নাও পান, আমি কিন্তু আপনাদের নাম্বার পেয়ে আপনাদের সঙ্গে পরবর্তী সময় যোগাযোগ করে নেব এবং একটা কনভিনিয়েন্ট টাইমে কিন্তু আপনাদের আমি ফ্রি কনসালটেন্সি দেবো যে কোনো একটা বিষয়ের উপর। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। এ সপ্তাহের জন্য নমস্কার। পরবর্তী ভিডিও নিয়ে কিন্তু হাজির হব।